হাই ফ্রেন্ড, আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে। দুপুর নয়, বেলা হয়ে গেছে। আমি একটু হসপিটাল গেছিলাম, আমার বড় ভাইয়ের খুব শরীর খারাপ, ভাঙড়ে দেখাতে এনেছিল। গেছিলাম, এই ফিরলাম, প্রায় 4টে বেজে গেছে। তা দুপুরে লাঞ্চ হচ্ছে লাউ শাক, মূলো, আলু দিয়ে সিদ্ধ করে মাখা, আলুর তরকারি, আর এই যে বিউলির ডাল পাতলা করে। ফ্রেন্ড, আজকে শনিবার, নিরামিষ, তাই খাওয়া দাওয়া শুরু করছি। বড় ভাইয়ের খুব শরীরটা খারাপ, ও আসলে ঠান্ডা লেগে গেছে, বুকে কফ জমেছে, প্লাস শ্বাসকষ্ট হচ্ছিল। ওই জন্য ওর বউ ওই দিক থেকে, বড় ভাইয়ের বউ ওকে নিয়ে ভাঙড় এসছে, আর আমি এদিক থেকে গেছিলাম। গিয়ে রিপোর্ট করতে দিয়েছে। সোমবার ওরা রিপোর্ট করতে আসবে। সোমবার আমি আর যাব না, ওরা আসবে। আর এই খেতে বসছি, এসে খিদে পেয়েছে। লাউ শাক, মূলো, আলু সিদ্ধ করে মাখা, আলুর তরকারি আর বিউলির ডাল। কেন, মা বাবা তো নেই, মাথার উপর মারা গেছে, কেউ দেখার নেই। যা করি আমরা 3 ভাই বোন, আর আমাদের 3 ভাই বোনে বউদের সাথে খুব মিল। 2টো বউ, আমি একটা ননদ, খুব মিল আমরা 3 ভাই বোনে। 2টো বউয়ের সাথে, ভাইদের সাথে, ভাইপো ভাইজি, ভাইরা আমার ছেলে মেয়েকেও নিজের ছেলে মেয়ে ভাবে, আর ওর ছেলে মেয়েদের আমরা নিজের ছেলে মেয়ে ভাবি। বড় ভাইয়ের একটা ছেলে, ছোট ভাইয়ের একটা মেয়ে। আমার জামাইকে খুব ভালোবাসে। যা কিছু হয়, যে কোনো কিছু, ভালো হোক খারাপ হোক, কোথায় ঘুরতে যাওয়ার হোক, সব একসঙ্গে ডিসকাস করি আমরা 3 ভাই বোনে। বউরাও যোগ দেয়, শুধু আমার হাজব্যান্ড কারোর সঙ্গে মিশতে পারে না, ও একটু একাচোরা। ও বলতে চায় যে বাবা মা মরে গেছে, সম্পর্ক রাখার দরকার নেই। কেন, আমার 3 ওদের ভাই বোনে মিল নেই বলে আমাদের ওটা বলতে চায়। তোমার মিল নেই, তোমার ব্যাপার। তারপরে তো আমরা 3 ভাই বোনের কোনো অসুবিধা নেই। তারা বুঝতেই দেয় না মা বাবার অভাব। আমার ছেলে মেয়ে আমাকে, ওনাকেও খুব ভালোবাসে। যাবতীয় যা রান্না হয় পাঠিয়ে দেয়, উল্টে দেয়, এটা ওটা। বড় ভাইয়ের বউয়ের এপ্রিল মাসে অপারেশান হলো, সেখানে আমি মেয়ে অপারেশান ওটির দিন গেলাম মাতৃভবনে, সব কিছুতেই আমরা যাই। ইনি যাবেও না, ফোনও করবে না, খোঁজও নেবে না, উল্টে পিছনে বলবে। আমাকে সবাই ভালোবাসে, শ্বশুরবাড়ির লোকেরা, কিছু লোক, ওই জন্য ওনাদের সব হিংসা। ওনা আমার শ্বশুর শাশুড়িও আমি করেছি, সবচেয়ে বেশি আমি করেছি। আজকে তোমাদের সামনে বলতে হচ্ছে বাধ্য। সেই তুলনায় আমার বাবা মা মরে গেছে, যায়নি। গেছিল, আমার বাবা মরতে গেছিলো শ্মশানে, গিয়ে যেই চুল্লিতে ঢুকে পোড়ানো হয়ে গেছে, চলে এসছে। আমার মার সঙ্গে দেখাও করেনি, কথাও বলেনি। আর মা মরতে তো যায়নি, করোনায় মরেছে, অফিসে ছিল, যায়নি। কিন্তু ওনার বাবা মার
অসুস্থ সেবা করা সমস্ত আমি করেছি। শুধু যে আমার ভাই বোনের করছি, আমার ভাই বোনের টাকা পয়সা দিয়ে করতে হয় না তো, একটু ওদের সাথে যাওয়া, সাপোর্ট রাখা। 10টা টাকা আমার থেকে কোনোদিন নেয় না ওরা, উল্টা আমাকে দেয়, গাড়ি ভাড়া দেয়, হাত খরচা দেয়। আমার বাবা মা হসপিটালে ভর্তি ছিল, আমি কোনোদিন ওর বাবার কাছে কিছু নিয়ে যাইনি তো। কিন্তু ওর মার সমানে করে গেছি আমি। মেয়েদের জীবনটাই এরকম, শ্বশুরবাড়িদের লোকদেরকেই করবে, যেই উদ্ধার হয়ে যাবে আর চেনে না। কিন্তু বাপের বাড়ির লোক তো ওরম না, নারীর টান, ভাই বোনের মধ্যে যা হবে সব শেয়ার করে, দুঃখ কষ্ট। আমার মেয়ের যখন বিয়ে হয়, তাহলে আপনাদের কাছে একটা কথা শেয়ার করছি বন্ধুরা। আমার যখন মেয়ের বিয়ে হয়, আমার ভাসুর দেওর কেউ আমার পাশে ছিল না। আমার কাকা শ্বশুরের ছেলে ভোলা পাইক, ও ছিল, সমস্ত খরচা দিয়েছে A to Z, মানে নিজের বাবার চেয়েও বেশি করেছে। আর আমার ছোটো ভাই বড় ভাই করেছে, ছোটো ভাই বেশি করেছে, বড় ভাই একটু অল্প দিয়েছে, ছোটো ভাই বেশি করেছে। যত তত্ত্ব ফত্ত্ব সমস্ত কিছু, কোনো কিছু বাদ নেই দিতে, বুঝতেই দেয়নি যে জামাইবাবুকে। তারা করে এখন খারাপ। আমার বাপের লোক, অ্যাকচুয়ালি আমার বাপের লোক প্রচুর করে, যেরাম পারে। তারা তো বেশি বিশাল কোটিপতি নয়, তারা দিন দিন খাওয়া গরিব মানুষ, তারা যতটা পারে করে। তারাই আজকাল খারাপ। আর যারা ইঞ্জিনিয়ার, ওর ভাই, ছোটো ভাই ইঞ্জিনিয়ার, মেজো ভাই প্রমোটার, 9 ভাই গ্রিল কারখানা, প্রত্যেকের সবার সব কিছু আছে। বড় ভাইয়ের উনি একটু কম আছে, উনি হার্ডওয়্যার্সের দোকানে কাজ করে। তাও বড় ভাসুর বড়দি অনেক করে আমাদের। মানুষ টাকা দিয়ে করতে পারে না, মানুষ তো কত দিয়ে করে। কেউ একটা মেয়ের বিয়ে হয়েছে, আমার একটা মেয়ের বিয়ে পাশে কেউ ছিল না, একমাত্র আমার বড় যা ছিল। বড় যারা ছিল, ওর মেয়ে জামাইরা প্রচুর করেছে, ওরা ছিল, আর কেউ পাশে ছিল না। আর ভোলা পাইকের ফ্যামিলি পুরো করেছে, প্রচুর করেছে আমার। সে শুনতে আসছে না, সে ভগবান, সে শুনতে আসছে না, প্রচুর করেছে আমার। যতবার দেখাশোনায়, আমার মেয়ে দূরে বিয়েছে, বর্ধমান ফেলে, যতবার দেখাশোনা গাড়ি লাগবে আমার বড় ভাই করে দিয়েছে সব। যাওয়া আসা, শুধু তেল খরচার টাকাই তো দিতে হয়েছে। ড্রাইভার কোনো টাকা নেয়নি, ভাইয়ের বন্ধু বান্ধব বলে। তারা যেরকম আমার পাশে থাকে, আমারও তো বড় দিদি আমি,
তারা তো বলেছে যে মা মরে গেছে তো কী হয়েছে, তুই মার জায়গাটা তোর ডিসিশানই ডিসিশান। বউরা বুঝতে দেয় না তো আমি একটা ননদ কোনো কিছু বুঝতে দেয় না, তারা খুব ভালোবাসে। আমার কিছু হলে শুনলেই ফোনেতে আমার মেয়ের ফোনে টাকা পাঠিয়ে দেবে, ডাক্তার দেখাও, এই করো। ছোটো ভাইয়ের বউ বলে আমার নিজের যদি দিদি থাকতো, আমার ছোটো ভাইয়ের বউকে বলছি তোমার দিতে হবে না। হ্যাঁ, আমার ছোটো ভাইয়ের বউ বলছে আমার যদি নিজের দিদি থাকতো আমি কি তাকে ডাক্তার দেখাতাম না, দিতাম না? কবে জায়াবু দেবে সেই ভরসায় বসে থাকবো? আমার বড় যার মেয়ে জামাইরা খুব ভালো মানুষ, তারা অনেক করেছে। দরকারের সময় যে উদ্ধারটা করে সেটাই তো মেন, পাশে থাকে যে। আর করেছে বড় ভাই, ওই বড় ভাই বলছি, আমার দেওয়ার ভোলাপাই কাকা শ্বশুরের মেয়ে, সানো কাকা শ্বশুরের ছেলে, ওনার বড় বৌদি নিজের মেয়ের জায়গা দিয়েছে আমার মেয়েকে, প্রচুর করেছে। বলেছে দিদি তুমি চিন্তা করো না, তোমার সুগার আছে, সব টেনশান করো না, কাকি মানে তো মা, আমরা সব মেয়ে করে নেবো, ঝামেলা মিটিয়ে নেবো, তুমি চুপচাপ থাকো। ফ্রেন্ড, অনেক কিছু বলে ফেললাম, যে করেছে তার কথাটা বলতে হয়, ওই জন্য বললাম। ভগবান তাকে আরও দিক, আরও ভালো রাখুক, সুস্থ রাখুক। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টও করো, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো আছে লাইক শেয়ার করো। ঠিক আছে, টাটা।